নীলাদ্রি, শিমুল বাগান, বারিকাটিলা এবং টাঙ্গুয়ার হাওর আজকের ট্যুর। আসসালামু আলাইকুম এভরিওয়ান। টাঙ্গুয়ার হাওর ট্যুরের জন্য প্রথমেই আমরা চলে আসলাম এক এক করে রিভার ভিউ। সবাই এক এক করে হাউস বোটে উঠে গেলাম। সবাই যার যার জায়গায় বসে পড়লো এবং হাউস বোটের উপরে উঠে মনোমুগ্ধকর ভিউ দেখার জন্য যার যার ইচ্ছে মতো জায়গায় বসে পড়লো এবং মনোমুগ্ধকর ভিউ উপভোগ করতে লাগলো। এর মধ্যে সকালের নাস্তা নিয়ে হাজির। সকালের নাস্তা হিসেবে ছিল ডিম, খিচুড়ি এবং সুস্বাদু চাটনি। সকালের নাস্তা শেষে আমরা আমাদের হাউস বোটের রুমে এসে যার যার ইচ্ছে মতো গান গাচ্ছিলাম। তারপর আবার উপরে উঠে মনোমুগ্ধকর ভিউ দেখার জন্য সবাই একত্রিত হলাম। দেখতে দেখতে আমাদের ট্যুরের প্রথম স্পট শিমুল বাগানের পাশেই চলে আসলাম। এখানে নৌকা রাখলো। তারপর এক এক করে সবাই নেমে পড়লো এবং শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা হলো। শিমুল বাগানের প্রতিটি ভিউ ক্যামেরাবন্দি করার জন্য যার যার মতো সবাই বিজি ছিল। শিমুল বাগানের ফুল ফুটেনি, তাই এমন ভিউ। শিমুল শিমুল বাগান ঘোরা শেষে সবাই দুপুরের খাবার শেষ করতে লাগলো। দুপুরের খাবার শেষ করে সবাই যার যার মতো রুমে ঢুকে ভিউ উপভোগ করছে এবং যার যার মতো ঘুমিয়ে বারিকাটিলায় চলে আসলো। বারিকাটিলার মনোমুগ্ধকর ভিউ সবাই যার যার মতো করে উপভোগ করতে লাগলো। বারিকাটিলা ঘোরা শেষে রওনা হলো নীলাদ্রির উদ্দেশ্যে। দোলনায় দোল খেতে খেতে নীলাদ্রি পৌঁছানোর পর সন্ধ্যা হয়ে যায়। তখন সন্ধ্যার ভিউ এরকম ছিল। সুনামগঞ্জ থেকে আসা সব হাউস বোট এখানে রেখে সবাই নীলাদ্রির ভিউ উপভোগ করতে যায়। আমরা গিয়ে রাতের ভিউ পাই নীলাদ্রির। রাতের ভিউ নীলাদ্রির আশেপাশে এরকম ছিল। নীলাদ্রিতে রাতের ভিউ এবং দিনের ভিউ দুইটা আলাদা। রাতের ভিউ ছিল এরকম অনেক মনোমুগ্ধকর, দেখার মতো। ভাই বন্ধু মিলে নীলাদ্রিতে গান গেয়ে সময় কাটালাম। তারপর সকালে আবার চলে আসলাম নীলাদ্রিতে ভিউ উপভোগ করার জন্য। তারপর চলে গেলাম টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে এবং টাঙ্গুয়ার হাওর গোসল করে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। সুনামগঞ্জ আস্তে আস্তে রাত হয়ে গেল।